তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 14 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 13 নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন দেখো কি আছে। দ্য স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতা হলেন, এটা উত্তর হবে অপশান সি মন্তেস্কু। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তার পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি নামক বিধিবদ্ধ আইন জারি করে, এটা উত্তর হবে অপশান সি 1791 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে এ কথা ঘোষণা করেন কে, এটা উত্তর হবে অপশান এ রোবসপিয়ার। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দ্য সেকুলার গ্রন্থের লেখক হলেন কে, এটা উত্তর হবে অ্যালবার্ট সোবুল, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের। আমার ইচ্ছায় আইন এ কথা বলেন কে, এটা সঠিক উত্তর হবে অপশান ডি সরুসলুই। দেখে নাও উত্তরটি। পরের প্রশ্নটা দেখো কি আছে। নেপোলিয়নের বোনাপার্টের জন্ম হয়, এটা উত্তর হবে কর্সিকা দ্বীপে, অপশান ডি। আর সালটা কিন্তু অবশ্যই মনে রাখো, হ্যাঁ। পরবর্তী প্রশ্ন দেখো। পিরামিডের যুদ্ধ হয়, এটা উত্তর হবে 1798 খ্রিস্টাব্দে, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা জারি করেছিলেন, এটা উত্তর হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের। নেপোলিয়ন স্পেনের সিংহাসনে বসান, এটা উত্তর হবে জোসেফকে, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো। ফ্রান্সের রুশ অভিযানের প্রেক্ষাপটে লেখা উপন্যাসটি হলো, এটা উত্তর হবে ওয়ার অ্যান্ড পিস। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। চলো এরপরে আমরা বিভাগ ক্ষয়ে দেখব কি আছে। এ দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে আছে গুড উইনটা হবে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এটা উত্তর হবে অপশান বি। পরবর্তী দেখো কি আছে। রুশোটা হবে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ সি। তাহলে কি হবে লিও টলস্টয় হবে এ, অর্থাৎ ওয়ার অ্যান্ড পিস। চলো এবার বিভাগ গয়েরা কি আছে দেখো প্রশ্নগুলো। একদিকে প্রশ্ন দেখো টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো, দেখো উত্তরটি দেখে নাও। টেনিস কোর্টের শপথ বলতে 1789 খ্রিস্টাব্দে 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেটস জেনারেল অধিবেশনে তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন সেটি তালা বন্ধ আছে। তখন তারা আবেসিয়েস ও মিরোবোর নেতৃত্বে পাশের টেনিস খেলার মাঠে সমবেত হন। এখানে তারা শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একে টেনিস কোর্টের শপথ বলা হয়। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 জায়গায় দেখো ফিজিওক্র্যাটস নামে কারা পরিচিত। চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব হয় যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন, তাদের ফিজিওক্র্যাটস বলা হয়। এই মতবাদের প্রবক্তা হলেন কুয়েসনে, অ্যাডাম স্মিথ প্রমুখ। এই অর্থনীতিবিদরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের বিরোধিতা করেন। তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। লিজিয়ন অফ অনার কি, দেখো উত্তরটি দেখে না। উত্তরটি লিজিয়ন অফ অনার হলো নেপোলিয়ন প্রবর্তিত বিশেষ সম্মান বা উপাধি। তাহলে উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের। কনফেডারেশন অফ দ্য রাইন কি, চল উত্তরটা দেখি দেখে নাও
প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। নেপোলিয়ন প্রাশিয়াকে পরাজিত করার পর বিজেতা হিসেবে বার্লিনে উপস্থিত হন। এখানে 1806 খ্রিস্টাব্দে তিনি জার্মানির বিভিন্ন রাজ্যের রাজাদের নিয়ে একটি সংঘ বা ফেডারেশন গঠন করেন। একে কনফেডারেশন অব দ্য রাইন বা রাইনের রাষ্ট্রজোট বলা হয়। এই রাষ্ট্রসংঘের নিরাপত্তার দায়িত্ব ছিল নেপোলিয়নের উপর। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে 5 দাগের, কোন যুদ্ধে কেন জাতিসংঘের যুদ্ধ নামে পরিচিত? চলো উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়, কারণ নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হলে সমগ্র ইউরোপ জুড়ে নেপোলিয়ন বিরোধী পরিমণ্ডল রচিত হয়। ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া, সুইডেন চতুর্থ শক্তিজোট গড়ে তুলে সম্মিলিতভাবে নেপোলিয়নের বিরুদ্ধে লিপজিগের যুদ্ধে অংশ নিয়েছিল বলে এই যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামেও অভিহিত। তাহলে উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বিভাগ ঘয়ে। প্রথম প্রশ্ন আছে কি, একে টিকা লেখো, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জেকোবিন শাসন কি ফ্রান্সের পক্ষে মঙ্গলকর হয়েছিল? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, নেপোলিয়ন কিভাবে জার্মানির পুনর্গঠন করেন? চলো উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তিন দাগের প্রশ্ন উত্তরটা দেখো, নেপোলিয়ন কিভাবে জার্মানির পুনর্গঠন করেন? দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোরা আরও একটু অংশ আছে, এই পর্যন্ত তোমরা লিখবে। চলো তার পরবর্তী প্রশ্ন দেখবো আমরা বিভাগ উময়ের। প্রথম প্রশ্ন কি আছে 5-এর 1, ফরাসি বিপ্লবী দার্শনিকদের অবদান লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, আমি স্লোলি দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। শেষের প্রশ্নটি আমি আর দেখালাম না, কেননা এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু প্লিজ দেখে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।